হ্যালো এভরিওয়ান, আমি রাজেশ। আজ ছিল সেকেন্ড স্যাটারডে, পাবলিক হেলথ মিটিং, মানে আবারও একটা ঝাড় খাওয়ার দিন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বাজার যাওয়ার জন্য। এবং বাজার যাওয়ার পথে দেখলাম মানি পার্স খালি 2-3 টাকা পড়ে আছে মানি পার্সে। তাই এটিএমে চলে এলাম। এটিএমে থেকে কিছু টাকা কালেক্ট করে চলে গেলাম। বাজারে কিছু রান্নার জন্য জিনিসের প্রয়োজন ছিল, সেই সব কেনাকাটা করে রুমে ফিরে এসে রান্না বান্না খাওয়া দাওয়ার স্নান কমপ্লিট করে বেরিয়ে পড়লাম মিটিংয়ে যাওয়ার জন্য। তো আজকে ছিল পাবলিক হেলথের মিটিং, মানে আশা দিদিদেরকে সঙ্গে নিয়ে মিটিং। তাই আশা দিদিরা আমার সাথেই যাচ্ছিল মিটিংয়ে যাওয়ার জন্য। তো মিটিং হলে পৌঁছে মিটিং স্টার্ট হতে না হতেই আমার বাড়ি থেকে ফোন এলো যে আজ বাড়ি আসতে হবে, কারণ কালকে তো ছুটি আছে। তাই আজকে বাড়ি আসতে হবে, কিছু কাজ আছে, তার জন্য বাড়ি ফিরতে হবে। আর কাল আমাদের ছুটি, মানে কালকে তো সানডে, তাই উইক অফ থাকে আমাদের সিএইচওদের। তো তাহলে কালকে তো বাড়ি এমনিতেই যাওয়া যেতে পারে আজকে। তাই বাবা মায়ের কথা শুনে বাড়ি যাওয়ার জন্য আমি মিটিং শেষ করে বেরিয়ে পড়লাম। বাস নিয়ে আমি চলে এলাম স্টেশনে। স্টেশনে আসার পরে একটু নিজে থেকে কেদ্দানি মারছিলাম যে আমি নিজে থেকে টিকিট কাটবো। বাট সেই স্বপ্ন তো আমার স্বপ্নই রয়ে গেল। লোক দেখাতে পারলাম না যে আমি নিজে থেকে টিকিট কাটতে পারি, কারণ ছিল সার্ভারের প্রবলেম। তাই আমাকে স্টেশন মাস্টারের কাছেই ফিরে যেতে হলো। স্টেশন মাস্টারের কাছ থেকে টিকিট কেটে আমি প্রবেশ করলাম আমার প্ল্যাটফর্মে এসে জানতে পারি যে ট্রেন প্রায় আধ ঘন্টা লেট। তো আধ ঘন্টা লেট কী করব, অতক্ষণ বসে থাকতে থাকতে দেখা হলো আমারই একটা কলিগের সাথে। সেও যাবে ওই রুটেই, কিন্তু সে অনেক আগে নেমে যাবে আমার থেকে। তো ঠিক আছে, অসুবিধার কিছু নেই। বসে থাকতে থাকতে ট্রেন এসে পৌঁছালো। পৌঁছানোর পরে যেহেতু এটা লাস্ট ট্রেন আমার বাড়ি যাওয়ার জন্য, সেহেতু এই ট্রেনটাতে থাকে প্রচণ্ড ভিড়, কারণ সমস্ত অফিসিয়াল কর্মীরা এই ট্রেনটাতেই বাড়ি ফিরে। বাট আজকে মোটামুটি প্রায় খালিই ছিল ট্রেনটা। তো সিটও পেয়ে গিয়েছিলাম। তো বসে থাকতে থাকতে পাচ্ছিল খিদে। তাই দেখলাম একজন ঘুগনি বিক্রেতা এসছে, ঘুগনি বিক্রি করছে। তো লোভ সামলাতে না পেরে 1 প্লেট ঘুগনি নিয়ে নিলাম। এবং খেতে খেতে দেখলাম ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ঝড় বৃষ্টি রাত হতে না হতেই ট্রেন দাঁড় করিয়ে দিল। এবং প্রায় 4 ঘন্টার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম আমার গন্তব্য স্টেশনে। না, এখানেই আমার জার্নি শেষ না। এখনও আমাকে প্রায় যেতে হবে 27 কিলোমিটার আমার বাড়ি পৌঁছানোর জন্য। ঠিক আছে, তো প্ল্যাটফর্মে নেমে আমি আবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলাম বাড়ি ফেরার জন্য, কারণ প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়েছিল আমার বাবা আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো বাইকে করে আবার আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি ফিরতে গেলে আমাকে পেরাতে হবে জয়পুর জঙ্গল পার করে আমি অ্যাটলিস্ট এসে পৌঁছালাম আমার বাড়িতে। তো গুড নাইট সবাইকে, বাই।